ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহাবার, আমাদের আলোর বাতিঘর, আমাদের সাহসের স্পন্দন, আলহামদুলিল্লাহ আমাদের মামুন, তিনি আমাদের মাঝে আসবেন। বাংলার সিংহ শার্দুল, বাংলার সিংহ পুরুষ, ইনশাআল্লাহ তিনি আসবেন, আসতে রাজি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এটাই মুরাদনগরবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য। বলেন এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। ওলামায়ে কেরাম দিনকে দিন, রাতকে রাত ওনার জন্য কেঁদেছে। এদেশের সর্বস্তরের জনগণ, প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। তাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 নভেম্বর 2024 রোজ শনিবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর কুমিল্লা এর হিফজ ও তাকমিল সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 133তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই বিশাল জনসমুদ্রে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই চুপ করেন। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করলাম, আপনারা মেহেরবানি করে কেউ কথা বলেন না, কেউ কোনো বুদ্ধি দিয়েন না। আল্লাহর দোহাই বুদ্ধি দিয়েন না, কোনো বুদ্ধি না দিয়া নিজে কষ্ট করেই শুনতে হবে। এখানে রাস্তাঘাটে চতুর্দিকে, আমি এখন ওইখান থেকে হাইটা মাথা নোয়াইয়ে আসছি, চারিদিকে মানুষ আর মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে সব কিছু ঘুষাইয়া নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ান। এজন্য মেহেরবানি করে প্রত্যেকেই যে যেভাবে পারছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, প্রত্যেকেই কষ্ট করে সবরের সাথে চুপ থেকে ওলামায়ে কেরামের নসিহত শুনেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই দেওয়ালের মধ্যে, ওয়ালে দোতলার যারা বসছেন ভাই, আপনারা সতর্ক থাকেন, কষ্ট করে সাবধানে, যেন এতটা কাছে না বসেন যেন পড়ে যান। মেহেরবানি করে নিজ দায়িত্বে একটু পিছায়া বসেন, এটা ভালো হবে নিজেদের জন্য। আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম এই মাদ্রাসাটি
শত বছরের ঊর্ধ্বে প্রাচীনতম একটি দ্বীনি মার্কাজ। এখানে আমি বাস্তবিক অর্থে কোনো রকম লৌকিকতা ছাড়াই, সত্য কথা হলো আসলেই আমি কোনো বয়ান করতে আসি নাই, আমরা শুনতে আসছি, অংশগ্রহণ করতে আসছি। আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব আমার অনেক অনেক বেশি মহব্বতের মানুষ, ওলামায়ে কেরামের মধ্যেও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যার সাথে। এই কারণে আমরা মূলত আসছি শুনতে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহবার, আমাদের আলোর বাতিঘর, আমাদের সাহসের স্পন্দন, আলহামদুলিল্লাহ আমাদের মামুন, তিনি আমাদের মাঝে আসবেন। বাংলার সিংহ শার্দুল, বাংলার সিংহ পুরুষ, ইনশাআল্লাহ তিনি আসবেন, আসতে রাজি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এটাই মুরাদনগরবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য। বলেন এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। ওলামায়ে কেরাম দিনকে দিন, রাতকে রাত ওনার জন্য কেঁদেছে। এদেশের সর্বস্তরের জনগণ, প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই এ কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম এটা একটা প্রাচীনতম কওমি মাদ্রাসা, 133তম মাহফিল। তার মানে কতটা প্রাচীন! 158 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার প্রথম দ্বীনি মার্কাজ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। 1866 সনের মে মাসের 30 তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তিনি ওই সময়কার আরও 5 জন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট 6 জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কওমি মাদ্রাসার মূল কেন্দ্র, প্রথম দ্বীনি মার্কাজ দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো 1866 থেকে আজকের এই 2024 পর্যন্ত 158 বছর, আর এইটা 133 বছর, খুব কাছাকাছি, খুব বেশি সময়ের ব্যবধান না। এই 158 বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে, যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায়ে দেওবন্দ কওমির সন্তানদের দ্বীনি খেদমত আছে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কওমির সন্তানরা, ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা দ্বীনের হার লাইনে, উম্মতের হার তবকার মধ্যে মেহনত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে দ্বীন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন, সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায়ে দেওবন্দের সমান মেহনত আজকে 158 বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জি জি জি। তো এই জন্য এই 158 বছরের ভিতরে দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন, দ্বীনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার খেদমত অব্যাহত আছে। এই জন্য
পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দিন আল্লাহওয়ালা হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে 2-4 ঘন্টার ব্যবধান, মানে 2-4 ঘন্টা পরে আবার সূর্য উঠে যায়, এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে। হযরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি, সেখানেও দেখছি কওমের কোনো না কোনো সন্তান দ্বীনের খেদমত করতেছে। অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র, পৃথিবীর সকল প্রান্তে কওমি মাদ্রাসার খেদমত আছে, যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে। আলহামদুলিল্লাহ, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায়, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায়ে দেওবন্দের অবদান উল্লেখ না করে। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, ওনার কোরবানি, ওনার আন্দোলন, এটা যদি কেউ উল্লেখ না করে, যারা গর্জে উঠেছে তারা উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার তালেবানে ইলম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত আর মর্যাদা রক্ষার্থে যেই পরিমাণ আন্দোলন, যেই পরিমাণ প্রতিবাদ, এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত, কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে, অন্য কোন ভেকদারি, অন্য কোন মুখোশধারী, অন্য কোন ছদ্মবেশী নামধারী কোন আশিকে রাসূল গত 100 বছর না, গত 1000 বছরও তার নমুনা দেখাইতে পারে নাই। এজন্য কথা স্পষ্ট, শুধুমাত্র 2013 সালের 5ই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য কওমি মাদ্রাসার উলামা, তোলাবা, কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে শাপলা চত্বরে কলিজার যেই খুন পেশ করছে, শাহাদাতের রক্ত দিয়েছে, অন্য কেউ এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই। অতএব কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে, উলামায়ে দেওবন্দের কাউকে রাসূলের দুশমন বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বলা, কিংবা ওয়াহাবি বলা, কিংবা কোন রকমের গালি দেওয়া, মন্দ বলা, এক চাইতে বড় জুলুম, এক চাইতে বড় বেয়াদব এই জমিনে আর কেউ হইতে পারে না। মনে রাখতে হবে, এই আসমান বারবার দেখছে এটা, এই জমিন বারবার দেখছে, এই ইতিহাস বারবার সাক্ষী। উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে। আলহামদুলিল্লাহ। অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে, এটা আমাদের উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত। 3 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক, সমস্ত হারাম বর্জন করে, গুনাহ বর্জন করে, অন্তরের মন্দ স্বভাব দূর করে, রাত্রি গভীরের তাহাজ্জুদ, আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অসংখ্য তালেবে ইলম, আসাতেজায়ে কেরাম রাত গভীরে তাহাজ্জুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে। রাত 4টা বাজে, রাত 3টা বাজে আমাদের কওমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফজখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে। অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম। আর শেষ হলো 4 নাম্বারটা হলো এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা। আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতিল, যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে
কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে, সমস্ত বাতিল, সমস্ত অন্যায়, সমস্ত জালেমের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার উলামা তোলাবা প্রতিবাদে, আন্দোলনে, রক্ত দিতে, শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সোচ্চার। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, কওমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসায় নিজের সন্তানকে পড়তে দিবেন। একটা ছেলেকেও মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন, দিন শিখাবেন, দিন শিখতে দিবেন। ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার তালেবে ইলম আগামী দিনে ইমাম মাহদির সৈনিক হবে ইনশাআল্লাহ। এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন। আর একটা বিশেষ অনুরোধ, প্রতিটা কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের ঐকান্তিক মহব্বত দিয়েই যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাগুলো চলে। আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কওমি মাদ্রাসা পরিচালিত হয়। এই জন্য কওমি মাদ্রাসায় এজন্য কওমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই এটা ঈমানের দাবি। বিশ্বাস করেন, আমি সময় না, আমি বলার উদ্দেশ্য না, আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য, ইসলামের সকল শাখায় কওমি মাদ্রাসা কাজ করে। অতএব আপনি যদি কওমি মাদ্রাসায় একটা টাকা দেন, 100টা টাকা দেন, 1000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ ইসলামের সকল শাখার খেদমতের জন্যই আপনি দিলেন। এই জন্য 5টা মিনিট আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এতগুলো মানুষ মিলে মুরাদনগরে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, অসংখ্য তালেবে ইলম এখানে পড়ে এবং এখানে দ্বীনি খেদমতের মধ্যে লিপ্ত আছে। আপনারা যদি প্রত্যেকেই, হযরত এক্ষুনি আসতেছেন স্টেজের মধ্যে, আমি অনুরোধ করছি মেহেরবানি করে কেউ ফিরাইয়া দিয়েন না। আমি আপনাদের এক ভাই হিসাবে এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে একটু পকেটে হাত দেন। যার যতটুকু তৌফিক হয় ভালোবেসে প্রত্যেকেই মুরাদনগর আজকের এই ঐতিহ্যবাহী শতবর্ষের চাইতে প্রাচীন এই মাদ্রাসায় আমরা প্রত্যেকেই কিছু কিছু সহযোগিতা করি, দান করি, ইনশাআল্লাহ বরকত হবে। আপনারা যদি শুরু করে, আমার একটা অনুরোধ রইল যে প্রথম একবারে দিল থেকে মাদ্রাসার জন্য 1000 করে টাকা হয় এখন দেন, না হয়তো আপনি দিবেন, এই ওয়াদা দেন, যেমনি সুবিধা হয়। নগদ থাকলে নগদ দিবেন, নগদ না থাকলে আপনি পরে পৌঁছায় দিবেন। 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। এই মহব্বতে কিছু ভাই দাঁড়ান ইনশাআল্লাহ। দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়ায় নিয়ত করেন ইনশাআল্লাহ। নগদ থাকলে দেন। আল্লাহ আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্র ভাই ঢুকান ভিতরে, যাও ভাই, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিবে। ঠকবেন না ইনশাআল্লাহ। মেহেরবানি করে 1000 টাকা দয়া করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য, এত ওলামায়ে কেরাম আজকে এসেছেন, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা আরো বয়ান শুনবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকেই নিয়ত করে মেহেরবানি করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। ভিতরে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো ভাই দেন 1000 টাকা করে, 1000 টাকা করে। 1000 টাকায় ঠকবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসার উস্তাদ বা ছাত্র ভিতরে ঢোকেন, পরে এত আস্তে ঢুকলে হবে না, ঢোকেন ভিতরে, দেন ইনশাআল্লাহ। মহব্বত করে দেন, আপনারা মেহেরবানি করে দেন, কেউ ফিরাইয়া দিয়েন না। দয়া করে প্রত্যেকেই, কম হইলে যদি কারো কম হয় তো 500 টাকাই দেন, 200 টাকাই দেন, কেউ যদি বেশি হয় তো বেশিটাই দেন, ইনশাআল্লাহ বরকত হবে। যুবক ভাই, তোমাদের কাছেও বলি, তোমরাও দাও ভাই, আল্লাহর জন্য দাও, নিজের ভালোর জন্য দাও, নিজের কল্যাণের জন্য দাও। সবাই ইনশাআল্লাহ নিয়ত। দ্রুত ওই দিক থেকে উঠেন। ওই দিক থেকেও যদি মাদ্রাসার তালেবে ইলম বড় উপযুক্ত, ছোট বাচ্চা উঠাবেন না। ওইদিকে পূর্ব উত্তর কোনায়
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জি ভাই দেন ইনশাআল্লাহ, দেন ইনশাআল্লাহ, প্রত্যেকেই দেন। উপরে ভাই কেউ হিম্মত করে উপরের জন্য উঠান। যারা দাঁড়িয়ে আছেন দুই পাশে, আপনারাও মেহেরবানি করে কোন একজন জিম্মাদারি নিয়ে উঠান, বরকত হবে ইনশাআল্লাহ। এত বড় মজমায় দোয়া হবে, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। জি আরে ভাইয়া, এগুলা কাবজাব করো না তোমরা, তুমি সরে বসো একদিকে, সবাই মিলে এগুলো কাবজাব করলে তো হবে না ভাইয়া। বলছি যে যেভাবে পারো কষ্ট করেই শুনতে হবে। কেন এখানে কে নড়াবে? ওরা যাবে কই, তোমরা যাইবা কই, কে কোন দিকে যাইবা কও? এখানে তো নড়ার জায়গা নেই। সবাই মিলে সহযোগিতা হও, একজন আরেকজনের সহযোগী হও। শুধু শুধু ঝগড়া করলে কেন হবে না এখানে? জি মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই মাদ্রাসার জন্য সহযোগিতা করেন, কেউ ফিরাই দিয়েন না। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করেন, দেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনারাও দেন, আপনারাও দেন, ফিরাই দিয়েন না। আল্লাহ আপনাদের সামনে বলেছেন, মাদ্রাসার প্রস্তাব পেশ করেছেন। আসলে অনেকে বলছেন আমাদের বক্তারা, আমাদের সামনে যে বিল্ডিংটার কাজ চলছে, এটা দেখে মানে আমাদের আলোচকরা অনেকে আগে থেকে বলছেন কাজ চলতেছে, তো একটু সহযোগিতা করে। আসলে বিষয়টা হলো এই আমাদের বিল্ডিংটা আমাদের সাহেব আমাদের যারা 5% উনি করতেছেন